মাসুম বিল্লাহ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কথা বলেছি স্যার গতকালেও। তো এখানে যে আহতর মানে মেইন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে লিস্টটা যাচাই বাছাইকরণ। এখানে আন্দোলনে তো দুই পক্ষেই ছিলেন, ছাত্ররা আন্দোলনকারীরা যারা ছিলেন এবং এদের বিপক্ষে যে সন্ত্রাস বাহিনী, আওয়ামী সন্ত্রাস বাহিনী ছিলেন, তো ওনারা তো চিকিৎসা নিয়েছেন মেডিকেলে। দেখা গেছে যে ঢাকা মেডিকেলে দুই পক্ষে চিকিৎসা নিছে। তো ওই আহতদের লিস্টে ক্রস ম্যাচিং করতে একটু সমস্যা হচ্ছে। তো সর্বশেষ যেটা আপডেট সেটা হচ্ছে এই 4 তারিখ পর্যন্ত তারা জেলা পর্যায় থেকে নামগুলো মানে করে নিচ্ছে, যাচাই বাছাই করে জমা নিচ্ছেন। 4 তারিখের পরে ওনারা এখন হচ্ছে যেমন আজকে ময়মনসিংহে নিহত পরিবারদের হাতে হচ্ছে আপনার চেক হস্তান্তর চলছে। তো বিভাগীয় পর্যায়ে নিহতদের চেক হস্তান্তর প্রায় শেষ। এরপরেই আহতদের 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত যার যেমন ক্ষতি, আহতদের যাদের যেরকম চাহিদা সেই অনুযায়ী টাকা দেওয়া হবে স্যার। 4 তারিখে লাস্ট মানে নাম জমা দেওয়ার লাস্ট ডেট আর কি। হ্যাঁ আঙ্কেল, এটা হচ্ছে আমরা হচ্ছে দুই ভাবে নামটা জমা হচ্ছে। একটা হচ্ছে আপনার এই যে মানে মেডিকেলে চিকিৎসা নিছেন, ওই মেডিকেলে ওনাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে ওই তথ্যগুলো সব ওনারা এন্ট্রি করতেছেন, এক। আর 2 নম্বর আর একটা হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা হচ্ছে উইং আছে, ওই আপনার যারা হচ্ছে আহত নিহতদের লিস্টটা মানে যাচাই বাছাই করে এটা হচ্ছে ডিসি স্যারের সঙ্গে বসে তারা এটা ইনপুট করছে। মনে হয় রংপুর থেকে 230 জনের একটা লিস্ট অলরেডি জমা হয়ে গেছে। এরপরে এখন যারা নতুন আসতেছে, এই আমি কালকে কথা বলছি, এই যে পীরগঞ্জে যে 5 জন চিকিৎসা নিয়েছেন এই বিষয়ে আমি আবার কথা বলছি। ওনারা বলছে ভাই যে আপনি 4 তারিখের আগেই সবকিছু আমাকে জমা দেন, আমরা 4 তারিখের পর কিন্তু নাম দিতে গেলে অনেক ঝামেলা হবে, ক্লোজ করে দেবে আপাতত। জি, পীরগঞ্জে যারা আছে আমার কাছে দিলে আমি জেলাতে জমা দিতে পারি। পরিষ্কার কথা হলো যারা আবেদন এখন আমরা পীরগঞ্জে করতে পারিনি তারা মাসুম বিল্লাহর কাছে দিলেও হবে ইনশাআল্লাহ। জি জি। আর সময়টা হচ্ছে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ডকুমেন্ট আছে একবারে। আবার সেটা আন্দোলনের পক্ষে। পীরগাছাতে একটা ঘটনা ঘটছে যেটা নিয়ে আমরা খুব বিব্রত হয়েছি। পীরগাছাতে এক ভাই গুলিবিদ্ধ হয়েছেন ঢাকাতে। তো ওনার তথ্যগুলো আমরা হচ্ছে যখন মানে আহত হিসেবে সাবমিট করছি, পরবর্তীতে দেখা গেছে যে উনি হচ্ছেন ওই আন্দোলনের সময় একটা অটো ভ্যান চুরি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। পরে ওইটা নিয়ে যখন আমরা মানে যাচাই বাছাই করতে গিয়ে দেখি যে উনি একজন চোর, কিন্তু আমরা তাকে আহত হিসাবে ঢুকে দিতে ধরছিলাম। পরে পুলিশ তারপর বাকি যারা আছে সবাই মিলে দেখে যে না, মূলত উনি হচ্ছে একটা অটো ভ্যান চুরি করতে গিয়ে পরে ওটার মামলা হয়েছে, উনি ওটার আসামি। তো এটা একটা বিষয়, হ্যাঁ, বিতর্কিত হয়ে গেছে। আর রংপুরে যেটা হয়েছিল সেটা হচ্ছে নিহত লিস্টের ক্ষেত্রে যেটা হয়েছে, রংপুরে আপনার ওই যে যখন চলে মানে ইন্টারনেট ক্র্যাকডাউনটা যখন চলে তখন হচ্ছে ওই হারাধন সহ যারা আক্রমণ করছে, এইরকম আওয়ামী হয়ে যারা আক্রমণ করতে গিয়ে নিহত হয়েছে তাদের নাম আবার শহীদের লিস্টে ঢুকে গেছিল। এটা নিয়ে একটু হয়েছে, পরবর্তীতে ওটাও সমাধান হয়ে গেছে, সংশোধন আছে স্যার। তো এটা হচ্ছে যে 4 তারিখ ডিসেম্বরের 4 তারিখের মধ্যে নিহতদের মানে আহত যাদের নাম এখনো এন্ট্রি হয় নাই, এটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখের মধ্যেই এন্ট্রি করতে হবে। এরপর আর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকবে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা হবে আর কি, হয়রান হওয়া লাগে এটা।